জাল সিট হাতে আসা পর্যন্ত আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রে থাকতে হবে। এবং সকালে আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান বলেছে আমাদের সকলে ফজর তাহাজ্জুদ নামাজের পরে যেন আমরা কেন্দ্রে চলে যাই। আমরা কেন্দ্রে যাব, একটু পরে যাব, আমাদের তো সমস্যা নাই, এটা মনে করে দুপুরের পরে দেখা যাবে যে গুপ্ত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে। এই জন্য আমাদের বুটগুলো দুপুরের আগেই কাজ করে ফেলতে হবে। এখানে আমাদের বিশেষ করে আমাদের গোলাফর রহমান মেম্বার, আমার সাহেব মেম্বার ইলেকশন, এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, অভিজ্ঞ, এরা সমন্বয় করবেন। এখানে গাড়ি ঘোড়া যেটা করা লাগে এটা হবে। আপনারা দায়িত্বশীল মানসিকতা নিয়ে যুব সমাজ, ছাত্র সমাজ সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল সঙ্গীনতার উদ্যোগ উঠে ফেসিস্টদের মতো এই পাকিস্তানি পরাজিত শক্তিদেরকেও একইভাবে বিবেচনা করে আমাদের চূড়ান্ত বিজয়ের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে সে আশা ব্যক্ত করে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের নেতা ফটিকছড়ি 2 আসনের দানের শীষের প্রার্থী জননেতা জনাব আল্লাহ সরমী ভাইয়ের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ একরাম ভাইকে। এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাস্টার শরীফউদ্দিন ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং সামনে আমার সুধী সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে সবাই বক্তব্য দিয়েছে, আমি 1 মিনিট দেওয়ার জন্য বলছে। আমি বলতে চাই 1971 সালে যারা এই বাংলাদেশ স্বাধীন চাই নাই তারা কি এই নির্বাচনে আসতে পারে না? তারা কি সংসদে যেতে পারে না? তাহলে যাবে কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অভিভাবক হচ্ছে কি জাতীয়তাবাদী দল বিএনপি। আর 2টি দল আছে, একটি দলের অভিভাবক কোথায়? একটি দলের অভিভাবক হচ্ছে ভারত, আরেকটি দলের অভিভাবক হচ্ছে কোথায়? পাকিস্তান। পাকিস্তান আপনাকে পাকিস্তান যেতে পারে। আমাদের জাতীয় দল বাংলাদেশ থেকে পালাবে না। আমরা আমাদের ভোটের অধিকার কার? জাতীয়তাবাদী দলের। আপনারা জাতীয়তাবাদী দল বিএনপি ভোট দেবেন। আমি আপনাদের এলাকার আপনাদেরকে বলে যাচ্ছি আগামী 12 তারিখ যেন এই দানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।